মনে রাখবেন, আমরা এক সরকারের চাকরি করি, আমরা এক সরকারের চাকরি করি, যে সরকার আসমান আর জমিনের সরকার, যে সরকার সমস্ত সরকারের সরকার, যে সরকার ক্ষমতা দেয় আবার ক্ষমতা থেকে নামায়। যখন সেই সরকারের বিরুদ্ধে কোনো কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন পাস হয়, যখন সেই সরকারের কোরআন আর ইসলামকে নিয়ে কোনো প্রকার কটাক্ষ করা হয়, তখন ওলামায়ে উম্মত, ওলামায়ে কেরাম নিশ্চুপ ভূমিকা পালন করতে পারে না, নিশ্চুপ ভূমিকা পালন করতে পারে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء. وقال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام. প্রিয় উপস্থিতি, উলামায়ে কেরাম হলো নবীগণের ওয়ারিস। একটু লক্ষ্য করুন, যখন কোনো দুনিয়ার মধ্যে কোনো অরাজকতা সৃষ্টি হয়, যখন কোনো এলাকার মধ্যে যখন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়, যখন কোনো জনপদের মধ্যে কোনো মারামারি হানাহানি সৃষ্টি হয়, তখন ওই এলাকার যারা দায়িত্বশীল আছে, ওই এলাকার যারা কর্ণধার আছে, ওই এলাকার মধ্যে যারা পুলিশ প্রশাসনের কাজে নিয়োজিত আছে, তারা যদি ওই ঘটনার যথাযথ ব্যবস্থা না নেয়, যথাযথ পদক্ষেপ না নেয়, তাহলে তাদেরকে সরকারের কাছে, রাষ্ট্রের কাছে, বিচার ব্যবস্থার কাছে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগতে পারে। ঠিক তেমনিভাবে আমাদের আকাবির মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি ছিলেন দ্বীন ও ইসলামের একজন অদন্ত্র প্রহরী। যখন দ্বীন এবং মিল্লাতের উপর কোনো আঘাত নেমে আসতো, তখন শামসুল হক ফরিদপুরি নিশ্চুপ ভূমিকা পালন করতে না। ঠিক তেমনিভাবে আপনাদের সামনে শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহির জীবনের একটি ঘটনা বলে দিয়ে আমি আমার বয়ান শেষ করছি। প্রিয় মুহতারাম হাজিরিন, জেনারেল আইয়ুব খানের শাসন আমল, জেনারেল আইয়ুব খান জনগণের কাঁধের উপর ভর করে জগদ্দল পাথরের ন্যায় ক্ষমতার মসনদে আসীন হয়েছিল। ক্ষমতার মসনদে আসীন হওয়ার পর তিনি কোরআন সুন্নাহ বিরোধী আইন, ফ্যামিলি প্ল্যানিং ল, জন্ম নিয়ন্ত্রণ আইন পাশ করেছিলেন। তখন আওয়ামী লীগ, বিএনপির মতন বড় বড় রাজনৈতিক লিডাররা ইঁদুরের মতন সিগারের গর্তের মধ্যে গিয়ে লুকিয়েছিল। তখন শামসুল হক ফরিদপুরি আপোষ করেননি। উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইযা জামাআতনা ইয়া জারিলুল মাজামিউ। আমরা সেই শামসুল হক ফরিদপুরির সন্তান। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি সারা রাত ঘুমাতে পারেননি। তিনি সকাল হতে না হতেই শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব হুজুরের পিতা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহিকে তলব করলেন। বললেন, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, কোরআন সুন্নাহ বিরোধী এই আইন তো বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া যায় না। তখন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি পুরা দেশের মধ্যে প্রতিবাদ লিপি বিলি করে দিলেন। তখন এই প্রতিবাদ লিপি দেখার পর সরকারের বড় বড় গভর্নররা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহিকে গভর্নর হাউসে তলব করলেন। তখন সিংহপুরুষ শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি বুক ফুলিয়ে গভর্নর হাউসে গেলেন। যাওয়ার পর গভর্নর সাহেব বলতেছেন, জানেন তো হুজুর, সরকারের চাকরি করি, সরকারের দায়িত্ব পালন করা আমাদের কর্তব্য। তখন সিংহপুরুষ বাবে বেটা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ঠিক বলেছেন গভর্নর সাহেব, সরকারের চাকরি করেন, কিন্তু মনে রাখবেন, আমরা এক সরকারের চাকরি করি, আমরা এক সরকারের চাকরি করি, যে সরকার আসমান আর জমিনের সরকার, যে সরকার সমস্ত সরকারের সরকার, যে সরকার ক্ষমতা দেয় আবার ক্ষমতা থেকে নামায়। যখন সেই সরকারের বিরুদ্ধে কোনো কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন পাস হয়, যখন সেই সরকারের কোরআন আর ইসলামকে নিয়ে কোনো প্রকার কটাক্ষ করা হয়, তখন ওলামায়ে উম্মত, ওলামায়ে কেরাম নিশ্চুপ ভূমিকা পালন করতে পারে না, নিশ্চুপ ভূমিকা পালন করতে পারে না।